জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর জন্য কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, যা আদায় করে ছাড়বেন বলেও রংপুরে রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় ঘোষণা দেন তিনি। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় জামায়াতের বিভাগীয় জনসভা। সকাল থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকে শত শত কর্মী সমর্থক। নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই শুরু হয় সমাবেশ। মামলার মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে, আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি। সভায় বক্তব্য রাখেন দীর্ঘদিন কারাবন্দী থাকার পর মুক্ত হওয়া দলটির নেতা ATM আজহারুল ইসলাম। তিনি বলেন, আবু সাইদরা নিঃস্বার্থভাবে গুলির সামনে দাঁড়িয়ে নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে। এরপরও দেশে অর্থবহ কোনো পরিবর্তন আসেনি। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ। আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জোর দাবি জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিয়ে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। জনসভায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেন। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। জুলাই আন্দোলনে যে স্বপ্ন নিয়ে শহীদেরা নিজের জীবন দিয়েছেন তা বাস্তবায়িত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের 33টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে জামায়াত ইসলামী। আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ